আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে একদল অশ্ব আরোহী বাহিনী সুসজ্জিত অবস্থায় আপনাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করছে, আপনারা কি সবাই বিশ্বাস করবেন কিনা? সবাই এক বাক্যে বলা শুরু করলো, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, অবশ্যই অবশ্যই আমরা এক বাক্যে তোমার কথা গ্রহণ করব, এক বাক্যে তোমার কথা আমরা বিশ্বাস করব। কারণ এই মক্কার জমিনে তোমার হায়াতে জিন্দেগির মধ্যে এমন কোনো রেকর্ড নাই, এমন কোনো কেউ বলতে পারবে না তোমার জিন্দেগির জন্ম থেকে এই 40 বছর পর্যন্ত হায়াতে জিন্দেগির মধ্যে একটা সেকেন্ড, একটা মুহূর্তের জন্য মিথ্যা কথা নাই, তোমার জীবনে কোনো মিথ্যা কথা নাই। এই জন্য আমরা এক বাক্যে গ্রহণ করব, তুমি যদি বলো মক্কার এই সাফা পাহাড়ের অপর প্রান্তে অপর পাশে শত্রু বাহিনী আমাদের জন্য সুসজ্জিত অবস্থায় অপেক্ষামান, যুদ্ধ করবে, জিহাদ করবে, আমরা মানতে বাধ্য, কারণ তোমার জবান দ্বারা কোনোদিন কোনো মিথ্যা কথা বের হয় নাই। আর একদল লোক ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, এক নাম্বার কারণ হলো তোমার হায়াতে জিন্দেগির মধ্যে কোনো মিথ্যা কথা নাই, হায়াতে জিন্দেগির মধ্যে কোনো মিথ্যা কথা নাই, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। দ্বিতীয় নাম্বার কারণ হলো তুমি পাহাড়ের উঁচু স্থানে আসো, উঁচু স্থানে দাঁড়াইলে চতুর্পাশে সমানভাবে দেখা যায়, আমরা পাহাড়ের চতুর্পাশে ছড়ানো ছিটানো অবস্থায় দাঁড়ানো আছি। আমরা যারা পাহাড়ের পূর্ব প্রান্তে দাঁড়ায় আছি, পশ্চিম প্রান্তে কারা আছে না আছে এটা আমরা দেখি না, এটা আমরা জানিও না। তুমি যেহেতু উঁচু স্থানে আসো, পশ্চিম পাশে কারা আছে এটা তুমি নিশ্চয়ই বলতে পারবা, কারণ তুমি চতুর্দিকে সমানভাবে দেখতে পাও। আমরা যারা পাহাড়ের দক্ষিণ দিকে আছি, উত্তর দিকে কারা অবস্থান করতেছে এটা আমরা জানি না, এটা আমরা দেখি না। যারা আমরা দক্ষিণ দিকে অবস্থান করতেছি, যারা আমরা পশ্চিম দিকে অবস্থান করতেছি, একে অপরের দিকে অপর দিকে কারা আছে এটা আমরা দেখি না, জানি না, এটা আমরা বলতেও পারি না। তুমি যেহেতু টিলার পাহাড়ের উঁচু স্থানে দাঁড়ায় আছো, সুতরাং তুমি চতুর্পাশে সমানভাবে দেখতে পাইতেছ। এই জন্য দ্বিতীয় নাম্বার কারণ হলো তুমি উঁচু জায়গায় আছো, নিচু জায়গায় আমরা আছি, এই জন্য সমানভাবে তুমি দেখতে পাও। এই জন্য তুমি যদি বলো পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী সুসজ্জিত অবস্থায় দণ্ডায়মান আছে, দাঁড়ানো আছে, আমরা মেনে নিতে, বিশ্বাস করতে বাধ্য। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي أعطانا التوفيق لعيد الحقوق رمضان بصيام النهار وقيام الليل وصبره والاتقان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله शुक्रिया अल्हम्दुलिल्लाह महान अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी कोटी शुक्र और सुजुद যেই মহান সৃষ্ট রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আযানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান সৃষ্ট রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বে করিম আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, দুনিয়ার মধ্যে
যারা অসুস্থ তারা বুঝে যে সুস্থতা নামক নেয়ামত রব্বে কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় একটি নেয়ামত। এই সুস্থতা নামক নেয়ামতে দুনিয়ার হাজারো শত মানুষ ধন্য হওয়ার পরেও দেখবেন আজকে জুমার নামাজ, আজকে গরিবের জন্য একটি হজের দিন, এই ইবাদতের অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি সময় হেলায় খেলায় নষ্ট করে তারা বিভিন্ন আড্ডা গল্প গুজবে লিপ্ত। তাদের নসিবে জুমার নামাজটুকুন আদায় করাও হবে না। অনেক সময় দেখি যখন আমরা এখানে দাঁড়ায় খুতবা পড়ি, তখন মুসলমান নামধারী কিছু মানুষ গোসল করে শরীর ডলতে ডলতে, শরীর দেখাতে দেখাতে এখান থেকে যায়। তারা মনে করে যে আজীবন আমরা দুনিয়ায় থাকব, কবর হাসর মিজান পৌসিরাত বলতে কিছু নাই, আযাব ও গজব বলতে মনে হয় কিছু নাই। যদি তারা এটা বিশ্বাস না করত, যদি আল্লাহকে বিশ্বাস করত, ইবাদত বন্দেগী করা লাগবে এগুলো বিশ্বাস করত, তাহলে মুসলমান পরিচয় দিয়ে কিভাবে সম্ভব যে আমি জুমার দিনে জুমার নামাজটা আজান হয়ে গেছে, নামাজটা পর্যন্ত পড়তে আসি না। আফসুস, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি, এই মানুষগুলো আফসুস করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আবার একবার আমাদেরকে দুনিয়ায় পাঠান, আমরা সারাদিন আপনার ইবাদত বন্দেগী করব, তাসবিহ তাহলিল আদায় করব, দুনিয়াবি কোনো কাজকর্ম গল্প গুজব আড্ডায় আমরা লিপ্ত হব না। আমল নামার মধ্যে শুধু আমরা নেকি জমা করব, নেক ছাড়া আর কিছুই জমা করব না। অযথা হেলায় খেলায় আমরা সময় কাটাবো না, আপনার ইবাদত বন্দেগী করব, নামাজ আদায় করব, রোজা রাখব, টাকা পয়সা পকেটে আসলেই দান সাদগা করব। আল্লাহ বলবেন, না, দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছিলাম দুনিয়ার জমিনে, তুমি যদি চাইতা তোমার স্বাধীনতাটা রেখে তুমি জমা করে রাখবা, তাহলে তোমার স্বাধীনতাটা আমি এই কিয়ামতের ময়দানে দিয়ে দিতাম। তোমার স্বাধীনতা অনুযায়ী তুমি যদি বলতা যে আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেন, আমি নাজাত দিয়ে দিতাম। কিন্তু দুনিয়াতে তুমি স্বাধীনতা ভোগ করেছ, আমি আমার পক্ষ থেকে তোমাকে আহ্বান করেছি, হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে আসো, কিন্তু তুমি নামাজে আসো নাই। তুমি আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তুমি নামাজ থেকে দূরে সরে গেছো। রমাজানে আমি রোজার আহ্বান করেছি, রোজা রাখো নাই। দান সাদগার আমল করতে বলেছি, তুমি করো নাই। সুতরাং দ্বিতীয়বার তোমার জন্য আর কোনো সুযোগ দেওয়া হবে না, দুনিয়াতে আর পাঠানো হবে না। কারণ আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত। তুমি যেভাবে ফসল কামাই করছো, নেক কামাই করছো, কিয়ামতের ময়দানে তোমার বিচার ঠিক একইভাবেই হবে। কি উপস্থিতি, খুতবা শুরুতে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের 111 নম্বর সূরা সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই সূরাতুল লাহাব রব্বে কারীম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরার মধ্যে 111 নম্বর সূরা হলো সূরাতুল লাহাব। মুহাদ্দিস মুফাসসিরিনে কেরামগণ বলেন, পবিত্র কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। কিন্তু সম্পূর্ণ সূরা নাজিলের দিক থেকে, সম্পূর্ণ একটি প্যাকেজ, সম্পূর্ণ একটি সূরা নাজিলের দিক থেকে সর্বপ্রথম নাজিলকৃত সূরা হলো সূরাতুল ফাতিহা। যেই সূরা ছাড়া নামাজ হয় না, নবী বলেন, লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই সূরা ফাতিহা সর্বপ্রথম নাজিলকৃত সূরা। সম্পূর্ণ সূরা ফাতিহার পূর্বে অন্য কোনো সূরা সম্পূর্ণ সূরা নাজিল হয় নাই। খণ্ড খণ্ড আয়াত নাজিল হয়েছে, কিন্তু সম্পূর্ণ সূরা এর পূর্বে নাজিল হয় নাই। দ্বিতীয় নাজিলকৃত সূরা হলো সূরাতুল লাহাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
তার 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে 53টা বছর মক্কার জমিনে কাটিয়েছেন। এই 53টা বছরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তিনি নবুয়াত পায় নাই, তাকে নবুয়াত দান করা হয় নাই। 40 বছর পরে তার বয়স যখন 40 বছর সম্পূর্ণ, তখন তাকে নবুয়াত দান করা হয়। হেরা পর্বত নিয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করে দেন তার উপরে ওহী হিসাবে। এর পূর্বে তাকে তো নবুয়াত দান করা হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হেরা পর্বত নিয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বুকের মধ্যে একটা চাপ দিয়া বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। নবী আমার বলেন, আনা বিকরিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্বিতীয়বার চাপ দিলেন, আবার বললেন ইকরা, হে নবী আপনি পড়েন। নবী আবার দ্বিতীয়বার একই জবাব দিলেন, আমি তো পড়তে জানি না। এবার যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তৃতীয়বার চাপ দিলেন এবং বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আপনার রবের নামে, আপনার প্রভুর নামে। বলার সাথে সাথে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে সূরাতুল আলাকের 5টা আয়াত পড়া শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তো 5টা আয়াত বলেন নাই, নবীকে রবের নামের, রব আল্লাহর নামের পড়তে বলার সাথে সাথে তিনি একসাথে 5টা আয়াত পড়ে নিলেন। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমার নবী ক্লাস করেন নাই, বরং হেরা পর্বতে আল্লাহ নিজে শিক্ষক হইয়া, আমার নবী ছাত্র হইয়া আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, যার ফলে আল্লাহ আমার আপনার পয়গম্বরের অন্তরের মধ্যে ওহীকে ঢেলে দিয়েছেন। সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত ঢেলে দিয়েছেন, নবী আমার সাথে সাথে সূরা আলাকের 5টা আয়াত পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। এজন্য নবী আমার বলেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহর নবী হলেন আমাদের শিক্ষক, আর নবী আমার ওস্তাদ। আল্লাহর নবী হেরা পর্বতে আল্লাহ তাআলার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, আর আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে শিক্ষা দিয়েছেন। হেরা পর্বতের মধ্যে নবীজির উপরে যখন আয়াত নাজিল হয়ে গেছে, তার উপরে যখন নবুয়তের দায়িত্ব চলে আসছে, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বত থেকে আইসা মক্কার সব মানুষদেরকে এক কালেমার দাওয়াত দেয়। মক্কার মানুষরা বিভিন্ন মূর্তি পূজার সঙ্গে জড়িত, লাআতের পূজা করে, মানাত উজ্জাতের পূজা করে, বিভিন্ন দেবতার পূজা করে। মক্কার মানুষরা এক এক গোত্রের মানুষ এক এক দেবতার পূজা করে, সবাই মূর্তি পূজার মধ্যে লিপিবদ্ধ, সবাই মূর্তি পূজার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। নবী আমার সব মক্কার মানুষদেরকে এবার মূর্তি পূজা ছাড়ার আহ্বান জানায়। সব মক্কার মানুষদেরকে ডাক দেয়া কয়, ও আমার বংশের লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, ও আমার এলাকাবাসীরা, ও
ও আমার চাচা খালা ফুফা ফুফি, ও আমার বংশের মানুষ, ও আমার বন্ধুরা, ও আমার সাথীরা, তোমরা সবাই মূর্তি পূজাকে ছেড়ে দাও, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর গোলামি করো। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করছেন, তোমরা সব মূর্তির পূজা ছাইরা এক আল্লাহর গোলামিতে শিকার হয়ে যাও, এক আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর ইবাদত করো, কোনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা গ্রহণ করে নাও তাহলে তোমরা জান্নাতে চলে যাইবা, জান্নাতের বাসিন্দা হয়ে যাইবা। এবার কোনো মানুষ আল্লাহর নবীর কথা গ্রহণ করে না, সবাই বলে মুহাম্মদ, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। এই কাজটা বেশি ভালো না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ের উপরে উঠলেন, সাফা পাহাড়ের উঁচু স্থানে উঠলেন। সাফা পাহাড়ের উঁচু স্থানে উঠা সব মক্কাবাসীদেরকে আহ্বান করতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে উঠা সব মক্কাবাসীদেরকে আহ্বান করে ডাক দিয়া কয়, ও আমার মক্কাবাসীরা, বংশের লোকেরা, এলাকার লোকেরা, বন্ধু বান্ধবরা, শোনো, তোমরা যদি এক কালেমা গ্রহণ করো তাহলে তোমরা তুফলিহুন সফল কাম হয়ে যাইবা। সাফা পাহাড়ের চূড়ে স্থানে উঁচু স্থানে উঠা আল্লাহর নবী সব মক্কার মানুষদেরকে আহ্বান করলেন, সব মক্কার মানুষদেরকে ডাকলেন। মক্কার মানুষরা সর্বপ্রথম আল্লাহর নবীর ডাকে সাড়া পাইয়া সবাই মক্কার সাফা পাহাড়ের চতুর্পাশে আইসা দাঁড়াতে আরম্ভ করল। মক্কার মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা অসুস্থ, যেই সমস্ত ব্যক্তিরা বিছানার মধ্যে পড়ে আছে, ওই সমস্ত ব্যক্তিরা পর্যন্ত ডেকে 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 বলে, এই আমি তো অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছি, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমাদেরকে সাফা পাহাড়ের নিচে ডেকেছে। কি জন্য ডেকেছে আমরা তো জানি না, যাও, আমি তো অসুস্থ, আমার পক্ষ থেকে তুমি ওই সাফা পাহাড়ের নিচে চলে যাও। আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো মেসেজ দিবে, গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন দিবে, গুরুত্বপূর্ণ কোনো বার্তা আমাদের উদ্দেশ্যে প্রেরণ করবে। এবার অসুস্থ ব্যক্তিদের পক্ষ থেকেও এক একজন মানুষ সাফা পাহাড়ের নিচে চলে যাইতেছে। সব মক্কার মানুষরা সাফা পাহাড়ের নিচে জমা হওয়া শুরু হয়ে গেল। একে একে আস্তে আস্তে মক্কার অলি গলি থেকে, গ্রামগঞ্জ, পাড়া মহল্লা, প্রত্যেকটা গোত্র থেকে মানুষগুলো এসে সাফা পাহাড়ের নিচে দাঁড়ায় গেল। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়ানো, মক্কার সব মানুষগুলার নিচে দাঁড়ানো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার মক্কাবাসীরা, ও আমার বংশের লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, শোনেন, আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে একটা বার্তা দেই, আপনাদেরকে একটা তথ্য দেই, আপনাদেরকে একটা ইনফরমেশন দেই যে মক্কার সব মানুষগুলা আপনারা পাহাড়ের নিচে এসে দাঁড়াইছেন, আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে একদল অশ্ব আরোহী বাহিনী সুসজ্জিত অবস্থায় আপনাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করছে, আপনারা কি সবাই বিশ্বাস করবেন কিনা? সবাই এক বাক্যে বলা শুরু করলো, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, অবশ্যই অবশ্যই আমরা এক বাক্যে তোমার কথা গ্রহণ করব, এক বাক্যে তোমার কথা আমরা বিশ্বাস করব। কারণ এই মক্কার জমিনে তোমার হায়াতে জিন্দেগির মধ্যে এমন কোনো রেকর্ড নাই, এমন কোনো কেউ বলতে পারবে না তোমার জিন্দেগির জন্ম থেকে এই 40 বছর পর্যন্ত হায়াতে জিন্দেগির মধ্যে একটা সেকেন্ড, একটা মুহূর্তের জন্য মিথ্যা কথা নাই।
তোমার জীবনে কোনো মিথ্যা কথা নাই, এই জন্য আমরা এক বাক্যে গ্রহণ করব। তুমি যদি বলো মক্কার এই সাফা পাহাড়ের অপর প্রান্তে অপর পাশে শত্রু বাহিনী আমাদের জন্য সুসজ্জিত অবস্থায় অপেক্ষামান, যুদ্ধ করবে, জিহাদ করবে, আমরা মানতে বাধ্য, কারণ তোমার জবান দ্বারা কোনোদিন কোনো মিথ্যা কথা বের হয় নাই। আর একদল লোক ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, এক নাম্বার কারণ হলো তোমার হায়াতে জিন্দেগির মধ্যে কোনো মিথ্যা কথা নাই। হায়াতে জিন্দেগির মধ্যে কোনো মিথ্যা কথা নাই, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। দ্বিতীয় নাম্বার কারণ হলো তুমি পাহাড়ের উঁচু স্থানে আসো, উঁচু স্থানে দাঁড়াইলে চতুর্পাশে সমানভাবে দেখা যায়। আমরা পাহাড়ের চতুর্পাশে সরানো ছিটানো অবস্থায় দাঁড়ানো আছি। আমরা যারা পাহাড়ের পূর্ব প্রান্তে দাঁড়ায় আছি, পশ্চিম প্রান্তে কারা আছে না আছে এটা আমরা দেখি না, এটা আমরা জানিও না। তুমি যেহেতু উঁচু স্থানে আসো, পশ্চিম পাশে কারা আছে এটা তুমি নিশ্চয়ই বলতে পারবা, কারণ তুমি চতুর্দিকে সমানভাবে দেখতে পাও। আমরা যারা পাহাড়ের দক্ষিণ দিকে আছি, উত্তর দিকে কারা অবস্থান করতেছে এটা আমরা জানি না, এটা আমরা দেখি না। যারা আমরা দক্ষিণ দিকে অবস্থান করতেছি, যারা আমরা পশ্চিম দিকে অবস্থান করতেছি, একে অপরের দিকে অপর দিকে কারা আছে এটা আমরা দেখি না, জানি না, এটা আমরা বলতেও পারি না। তুমি যেহেতু টিলার পাহাড়ের উঁচু স্থানে দাঁড়ায় আছো, সুতরাং তুমি চতুর্পাশে সমানভাবে দেখতে পাইতেছ। এই জন্য দ্বিতীয় নাম্বার কারণ হলো তুমি উঁচু জায়গায় আছো, নিচু জায়গায় আমরা আছি, এই জন্য সমানভাবে তুমি দেখতে পাও। এই জন্য তুমি যদি বলো পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী সুসজ্জিত অবস্থায় দণ্ডায়মান আছে, দাঁড়ানো আছে, আমরা মেনে নিতে, বিশ্বাস করতে বাধ্য। প্রথম নাম্বার কারণ তোমার হায়াতে জিন্দেগির মধ্যে জীবনে কোনো একটা মিথ্যা কথা নাই, মিথ্যার কোনো আসর নাই। তোমাকে ছোটবেলা থেকে আমরা আল আমিন উপাধিতে ভূষিত করেছি, তুমি সত্যবাদী, তোমার থেকে সত্যবাদী এই মক্কার জমিনে আর কেউ নাই, হতেও পারে না। সুতরাং তোমার কথা আমরা নির্দ্বিধায় বিশ্বাস করব, মেনে নিব। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী সব মক্কার সব গোত্রের সব মানুষদেরকে ডাক দিয়া বলেন, তোমাদেরকে আমি তো শত্রু বাহিনীর কথা বলেছি, তবে এর থেকেও ভয়ঙ্কর হলো আল্লাহর জাহান্নামের আযাব, আল্লাহর জাহান্নামের গজব। ওই জাহান্নামের 1 সেকেন্ডের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু তোমাদের কারো নাই। সুতরাং তোমরা যদি মূর্তি পূজা ছাইরা না দাও, তোমরা যদি আল্লাহর গোলামিতে লিপ্ত না হও, তোমরা যদি লাত মানাত উজ্জাতের পূজা সারিয়া না দাও, তাহলে তোমাদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে ভয়ঙ্কর আযাব এবং গজব অপেক্ষামান, যে আযাব সহ্য করার মতন ক্ষমতা তোমার আমার কারো নাই। এবার সব মানুষ না, কিছু কিছু মানুষ তেলে বেগুনে জ্বলে উঠছে। কি কয়? আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে। আমাদের বাপ দাদারা তো মূর্তি পূজা কইরা আসছে, কেন আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ এই মূর্তির বিরুদ্ধে কথা বলল, আমাদের এই দেবতার বিরুদ্ধে কথা বলা শুরু করলো? মানি না, মানব না, মানি না। একজন দাঁড়ায়া বলে, আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব, তার আসল নাম হলো আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা আল্লাহর নবীকে ধমক দিয়া বলে, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্যই এখানে আহ্বান করেছ? তুমি কি আমাদেরকে এই জন্যই এখানে ডেকেছ? আমাদের দামি গুরুত্বপূর্ণ সময়গুলো এই জন্যই কি নষ্ট করেছ? আমরা তো আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে কাজ কর্মগুলো ফালাইয়া
তোমার এই আহ্বানে সাড়া দিয়া সাফা পাহাড়ের নিচে এসেছি। মনে করছিলাম তুমি দামি গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন দিবা, গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিবা, গুরুত্বপূর্ণ দামি কোনো ইনফরমেশন না দিয়া, কোনো তথ্য না দিয়া তুমি আমাদের সময়গুলো এভাবে নষ্ট করে ফেললা। তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলা, তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করলা। না না, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, তুমি যেহেতু আমাদের এভাবে দামি গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে ফেলেছ, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, তোমার ধ্বংস অনিবার্য। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব হাতের মধ্যে একটা পাথর নিয়া বারবার উঁচু স্থানের দিকে তা করতেছে, আল্লাহর নবীর দিকে মারবেন মারবেন, কিন্তু আল্লাহর নবীর দিকে মারে নাই। এই আবু লাহাব এবার আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার দুটো হাত ধ্বংস হয়ে যাক। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে বরদোয়া দিয়া দিল, আল্লাহর নবীকে লানত দিয়া দিল। আল্লাহ তাআলার কাছে এই কথাটা, এই বাণীটা, এই বাক্যটা মোটেও পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পবিত্র কোরআনুল কারীমের সূরা লাহাবের প্রথম অংশ নাজিল করে ডাক দিয়া কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবীর দুটো হাত ধ্বংস হবে কি ও আবু লাহাব, তোমার দুটো হাত ধ্বংস হয়েছে। আপনারা বলবেন আবু লাহাবের দুটো হাত তো তার সাথেই ছিল, আল্লাহ বললেন যে ধ্বংস হয়েছে। আল্লাহ যদি বলে ধ্বংস হয়েছে, এর থেকে আর মারাত্মক কিছু হতে পারে না। আল্লাহ লানাত আবু লাহাবের উপরে পড়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা। উজ্জা তাদের একটা দেবতা ছিল, মূর্তি ছিল। আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম। তা আল্লাহ তাআলা আবু লাহাবকে এই আব্দুল উজ্জা বলে ডাক দেয় নাই, বরং আবু লাহাব বলে ডাক দেওয়ার কারণ হলো, আবু লাহাবকে দেখতে একেবারে চেহারাটা ছিল লাল টকটকে, অনেক সুন্দরের মধ্যে এক পথ লাল আছে না, এভাবে লাল, অগ্নিশিখার মতো। এজন্য আল্লাহ ডাক দিলেন অগ্নিশিখার পিতা। আবু লাহাব বলে ডাক দিয়েছেন, আব্দুল উজ্জা বলে ডাক দেয় নাই। কারণ আব্দুল উজ্জা বলে ডাক দিলে আল্লাহ তাআলার শান এবং মানের খেলাফ হয়। আল্লাহ তাআলা তো কোনো মূর্তির গোলাম বলে ডাক দিতে পারে না, একমাত্র মানুষ হবে আল্লাহর গোলাম, রবের গোলাম। এজন্য আল্লাহ আবু লাহাব বলে ডাক দিয়েছেন। আবু জেহেল যিনি ছিলেন, তিনি নবীর আপন চাচা ছিলেন না, বরং চাচাতো চাচা বা বংশীয় চাচা ছিলেন। কিন্তু আবু লাহাব ছিলেন হলো নবীর আপন চাচা। এই আবু লাহাব তিনি প্রচণ্ডভাবে আল্লাহর নবীর বিরোধিতা করা শুরু করলেন, যে আমার বংশের মধ্যে আমার আপন ভাতিজা, তিনি আমার ধর্মের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, সুতরাং এটা মেনে নেওয়া যায় না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই আবু লাহাব না, বরং তার গোটা পরিবার একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে লানাতকৃত পরিবার। জোরে কন নাউযুবিল্লাহ। এই একটা পরিবারকে লানত দিয়া আল্লাহ গোটা সূরা লাহাবকে নাজিল করছেন। শুধু আবু লাহাব না, বরং আবু লাহাবের ছেলে সন্তানের উপরে আল্লাহ লানত দিয়েছেন। এমনকি আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রীর উপরেও আল্লাহ তাআলা লানত দিয়েছেন। এর কারণ হলো, একমাত্র কারণ, এই আবু লাহাব নবী বিদ্বেষী ছিল, খোদা বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী ছিল। শুধু নবীর বিরোধিতা করে নাই, বরং আল্লাহর বিরোধিতা করত, নবীর বিরোধিতা করত। এখনো এই জামানায় যারা নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম বিদ্বেষী হবে, তাদের সঙ্গে খারাপ আচরণ করবে, অন্যায় অত্যাচার নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে যদি চালায়, গালিগালাজ করে, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিদের উপরেও লানত চলে আসবে। এজন্য আপনার আলেম ওলামা পছন্দ না, নিজের মধ্যে রাখেন। আপনার পছন্দ না, আপনার ভালো লাগে না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু তাদের সঙ্গে শত্রুতায় যাইয়েন না, তাদের বিরোধিতা করিয়েন না। নামাজ আপনার ভালো লাগে না,
আপনি পড়তে পারেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু নামাজ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করিয়েন না। রোজা আল্লাহর ফরজ বিধান, ফরজ ইবাদত, আপনি রাখতে পারেন না ভিন্ন বিষয়, আল্লাহর দরবারে জবাব দিবেন, কিন্তু কটূক্তি করিয়েন না। ইবাদত বন্দেগী, কোরআন হাদিস, ওলামায়ে কেরাম নিয়ে কটূক্তি করিয়েন না। তাদের সঙ্গে ঝগড়া ফাসাদ হিংসা মারামারিতে লিপ্ত হয়েন না, তাহলে আল্লাহর পক্ষ থেকে লাআনাত চলে আসবে। যেভাবে আবু লাহাবের উপরে চলে আসছে, ঠিক আপনি আবু লাহাবের বংশধরের পরিচয় দিয়েন না, জাহান্নামী হয়ে যায়েন না। সুতরাং আল্লাহ যা নিষেধ করেছেন এই নিষেধগুলো থেকে ফিরে থাকা এবং যা পালন করতে বলেছেন, আদেশ করেছেন, এই আদেশ থেকে আদেশগুলো, হুকুমগুলো পালন করা, এর নাম হলো মুসলমানি। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনামে খুতবা দস্তে খাজাদাদান গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জেহলে হামেক সাবুদে। এই আবু লাহাব কতটা আল্লাহ বিদ্বেষী, তার পরিবার কতটা আল্লাহ বিদ্বেষী, যার ফলে আল্লাহ গোটা পরিবারের উপরে লানত দিয়া এই সূরাটা নাজিল করছেন। ভাইরা আমার, আবু লাহাবের স্ত্রী ছিল, যার নাম ছিল তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, যার নাম ছিল উম্মে জামিল। এই উম্মে জামিল ছিল দজ্জাল একটা মহিলা, খারাপ একটা মহিলা। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, এই আবু লাহাব আল্লাহর বিরোধিতা করত, নবীর বিরোধিতা করত। আর সব থেকে যে ব্যক্তি, যেই মহিলা তাকে বেশি সাহায্য সহযোগিতা করত, তার নাম হলো উম্মে জামিল। তিনি হলেন আবু লাহাবের স্ত্রী। এই মহিলাটা ভালো ছিল না, সাহাবীদের সঙ্গে কথায় কথায় ঝগড়া লাগায় দিত, হাতের মধ্যে পাথর নিয়ে সাহাবীদেরকে মারার জন্য যাইত। আমাদের গ্রামগঞ্জ পাড়া মহল্লায় এমন কিছু মহিলা আছে কিনা, যেই সমস্ত মহিলারা অপর পুরুষের সঙ্গে ঝগড়া কলহল দ্বন্দ্ব ফাসাহাদের মধ্যে লিপ্ত হয়? এ মা, এ বোনেরা, মনে রাখবেন, আপনার ঠিকানা আবু লাহাবের স্ত্রীর সঙ্গে জাহান্নামে হয়ে যাবে। আবু লাহাবের স্ত্রীও হাতের মধ্যে পাথর নিয়ে সাহাবীদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতেন, মারামারিতে লিপ্ত হতেন। আবু লাহাবের স্ত্রী নবীকেও চোখে দেখতে পারত না, সাহাবায়ে কেরামদেরকেও চোখে দেখতে পারত না। সব সময় তাদের সঙ্গে ঝগড়া লাগায়া ফেলত, সব সময় তাদের সঙ্গে মারামারি করত, সব সময় তাদেরকে গালাগালি করত। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাব শুধু ধ্বংস হবে এমনটা না, বরং আবু লাহাবের স্ত্রীও ওই বেরিওয়ালা মহিলা। আবু লাহাবের স্ত্রী গলার মধ্যে একটা বেরি পড়তো, একটা বড় মোটা বেরি পড়তো, আর পাহাড়ের মধ্যে তিনি কাঠ কাটত। তার মৃত্যুটা আল্লাহ এমনভাবে করে দিছেন, এমনভাবে আযাবের মৃত্যু হয়েছে। ওই গলার বেরির মধ্যে তিনি ওই পাহাড়ের কাঠের বোঝা মাথায় নিয়ে গলার মধ্যে হালকা একটা রশি ওই বেরির সঙ্গে এরকম ধরে পাহাড় থেকে নিচের দিকে নামতো। আল্লাহ তাআলা ওই পাহাড় থেকে মহিলাকে ফালাইয়া দিছে। পাহাড়ের একটা গাছের সাথে মহিলা বেজে গেছে, আর ওই পাহাড়ের ঝুলন্ত অবস্থায় তার ওই গাছের ওই লাকড়ির বোঝাটা ঝুলে আছে। এক কথায় যেভাবে ফাঁসি দেয়, পাহাড়ে কাঠ বোঝাই করে নামতেছে, রশি গলার মধ্যে, আর ওই বেরিওয়ালা আল্লাহ যে ডাক দিয়েছেন, ওই বেরিটার সাথে যেই রশিটা ছিল, ওই রশিটা একদম এখানে ঝুলে আছে। আর ওই যে গাছের বোঝা, আমরা কি বলি ওটারে, ওই যে আটি বা আটা, এই এটা ঝুলে আছে, আর ওই মহিলা গাছের সঙ্গে ঝুলে আছে, একদম ফাঁসির মতো। এই মহিলা যখন সূরাতুল লাহাবের প্রথম অংশ, প্রথম আয়াত নাজিল হয়ে গেছে আবু লাহাবের বিরুদ্ধে, তখন মক্কার অলিতে গলিতে সাহাবায়ে কেরাম শুধু সূরাতুল লাহাবের তেলাওয়াত করে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তানও কোনো কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে না, কেউ তাকে আযাব এবং গজব থেকে ফিরাইতে পারবে না। এক কথায় আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল হয়ে গেছে। এবার এই মহিলা পাগল হয়ে গেছে, দজ্জাল মহিলা, ঝগড়াটে মহিলা পাগল হয়ে গেছে। কি করা যায়?
আব্দুল্লাহ সন্তান মুহাম্মদকে কোথায় পাওয়া যায়? তাকে যেখানে পাবো হাতের মধ্যে একটা পাথর নিয়ে তিনি ঘুরতেছে, তাকে খুঁজতেছে, তালাশ করতেছে। আব্দুল্লাহ সন্তান মুহাম্মদকে আমি যেখানে পাবো এই পাথরের মাধ্যমে হত্যা করে ফেলবো। জোরে কন্না নাউযুবিল্লাহ। তালাশ করতে করতে ঘুরতে ঘুরতে কোথাও মুহাম্মদকে পায় না। তিনি এইবার দেখে দূরে এক জায়গায় দুইটা লোক, একটা মুহাম্মদের মতো দেখা যায়। এটা দেখে তিনি দূর থেকে রওনা করেছেন। আল্লাহর নবী এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন পাশাপাশি বসা। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন ওই দজ্জাল ঝগড়াটে মহিলা আমাদের দিকে আসতেছে, নবীর দিকে আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ওই যে দেখেন দজ্জাল মহিলা, ঝগড়াটে মহিলা আমাদের দিকে আসতেছে, চলেন আমরা এখান থেকে উঠে যাই, আমরা এখান থেকে চলে যাই, তার সঙ্গে আমরা তর্কে লিপ্ত হব না, ঝগড়ায় লিপ্ত হব না, চলেন আমরা এখান থেকে বিদায় নেই। আল্লাহর নবী কয়, আবু বকর তুমি এখানে বসে থাকো, চুপচাপ বসে থাকো, বসে থাকো, তুমি কোনো কথাবার্তা বলবা না। দজ্জাল মহিলা, ঝগড়াটে মহিলা যা কিছু বলে যায় তুমি কোনো কথা বলবা না, চুপচাপ বসে থাকবা। এবার এই উম্মে জামিল দজ্জাল মহিলা আসছে, আইসা আবু বকরের সামনে দাঁড়াইয়া কয়, এই আবু বকর, তোর বন্ধু তোর যেই বন্ধু মুহাম্মদ কই? তার খোঁজ দে আমাকে, আমাকে বল সে কোথায় আছে। আমার হাতের মধ্যে এই পাথর দেখছো, এই পাথরটা দিয়া তোর বন্ধু মুহাম্মদকে আমি হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। তোর বন্ধুকে সাবধান করে দিবি, তোর বন্ধুকে বলে দিবি যে তার সাহাবীরা, অনুসারীরা আমার স্বামীর বিরুদ্ধে যে আয়াত নাজিল হইছে এইটা জানো মক্কার অলিতে গলিতে না বলে, না তেলাওয়াত করে, না পড়ে। যদি তেলাওয়াত করে আর পড়ে তাহলে আমি কিন্তু এই পাথরের মাধ্যমে মুহাম্মদকে হত্যা করে ফেলবো। যত ঝগড়া আছে, যত ঝাল আছে সব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিটাইয়া আবার উম্মে জামিল চলে যাইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক, কি ব্যাপার? আমার পাশেই তো নবী বসা, চাইলে তো নবীকে বইলা যাইতে পারতো, কিন্তু উম্মে জামিল নবীকে কিছু না বইলা সব ঝাল ঝগড়া যা কিছু আছে সব আমার সঙ্গে মিটায় গেল, নবীকে কিছু বলল না। ঘটনা কি? এবার মহিলা চলে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ও পয়গম্বর, আমি তো কিছুই বুঝলাম না, আমার মাথার মধ্যে কিছুই তো ধরে না। উম্মে জামিল আমাদের সামনে আসলো, আপনাকে গালিগালাজ করলো, আপনাকে পাইলে নাকি হত্যা করে ফেলবে, হাতের মধ্যে একটা পাথর নিয়ে আসলো, কিন্তু আমি তো কিছুই বুঝলাম না, সব জাল আমার সঙ্গে মিটায় গেছে, আপনার সঙ্গে কিছুই বলল না, কথাও বলল না। মনে হয় তার কথাবার্তায় বুঝলাম আপনাকে তিনি দেখেই নাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি জানো না আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, আল্লাহ জানায়া দিছে, ও আমার পয়গম্বর, কাফের বেঈমান মুশরিকের দল যখন আপনার সামনে আসবে, আপনার সঙ্গে ঝগড়া করবে, আপনার সঙ্গে মারামারি করার জন্য আসবে, আপনার সঙ্গে হিংসা দ্বন্দ্ব করার জন্য আসবে, তখন আপনি পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করবেন। আপনার জবান দ্বারা আপনি যদি পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করেন, আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে ওই কাফের বেঈমান মুশরিকের মাঝে আর আপনার মাঝে একটা পর্দা বানায়া দিব। ও আবু বকর, আমি তো আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতেছিলাম, আর আমার মাঝে আর উম্মে জামিলের মাঝে আল্লাহ তাআলা সেই পর্দা ফিট করে দিছেন। উম্মে জামিল তার চোখ দিয়া তোমাকে দেখছে, আমাকে দেখে নাই। কদরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুকদিরু জলিলুল্লাহ জাহাদার
बहरहाल तू ही हाले निगाहदार। ও আবু বকর, উম্মে জামিল তোমাকে দেখছে, আমাকে দেখে নাই। এটা আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলার খেলা, এটা তুমি কিছুই বুঝবা না। আল্লাহর হুকুম হলো কাফের বেঈমান মুশরিকরা আমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলে কোরআনুল কারীমের তেলাওয়াত যদি আমি আমার জবান দ্বারা চালায়া দেই, তাহলে আল্লাহ তাআলা কাফের বেঈমান মুশরিকের মাঝে আর আমার মাঝে একটা পর্দা ফিট করে দিবেন। এই উম্মে জামিল কতটা খারাপ মহিলা! এই আবু লাহাব এবং উম্মে জামিল তারা ছিলেন আল্লাহর নবীর আপন চাচা এবং চাচি। শুধু চাচা এবং চাচি না, বরং আল্লাহর নবীর আপন দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম, তার এই দুই কন্যাকে আবু লাহাবের দুই সন্তানের সঙ্গে বিবাহ দিয়েছিল। উতবা এবং উতাইবা এই দুই সন্তানের সঙ্গে বিবাহ দিয়েছিল। একদিকে আপন চাচা এবং চাচি, অপর দিকে আপন বেয়াই, ডবল বেয়াই এবং বেআইন। এই আপন চাচা চাচি বেয়াই বেআইন হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার লানত তাদের উপরে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত তাদের উপরে কিভাবে পড়েছে, এই যখন মক্কার জমিনে সূরাতুল লাহাব সম্পূর্ণ নাজিল হয়ে গেল, তখন কাফের বেঈমান মুশরিকরা বসছে যে একদিকে তো তোমার আপন ভাতিজা, অপর দিকে ডবল বেয়াই, তার আল্লাহ তোমাদের বিরুদ্ধে আয়াত নাজিল করছে, কি করা যায়? তখন আবু জাহেল সহ অন্য সব কাফের বেঈমান মুশরিকরা সিদ্ধান্ত দেয় যে এই নবীর দুই কন্যা সন্তান যে তোমার ঘরে আছে তাদেরকে তালাক দিয়া তাদের নবীর ঘরে পাঠায় দাও। জোরে কর নাউজুবিল্লাহ। একসঙ্গে দুই কন্যা সন্তানকে তালাক দিয়ে আল্লাহর নবীর ঘরে পাঠায় দিল। আল্লাহর নবী সব থেকে জিন্দেগির কষ্টটা ওই দিন বেশি পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ বিদ্বেষী, খোদা বিদ্বেষী না করুক, আমরা যেন আল্লাহ বিদ্বেষী না হই, আল্লাহর হুকুমগুলো মানতে পারি, আহকামগুলো মানতে পারি, আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো থেকে ফিরে থাকতে পারি, বেঁচে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।